প্রীতম তো ফিল নিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে। এটাই হচ্ছে লাচেন থেকে গুরদংমার যাওয়ার মেইন রাস্তা। এই যে ব্রিজটাও দেখছেন, এটা নবনির্মিত, এটাও পুরোপুরি ভেঙে গেছিল। আমাদের স্মৃতি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা যেতে গিয়ে কিন্তু বেশ এনজয় করছি, আর মনে হচ্ছে যেন এক টুকরো লাদাখে আমরা এসে পৌঁছেছি। এটা লাদাখের থেকে কোনো অংশেই কম নয়। অ্যাকচুয়ালি আমরা আজকে সকালবেলা আবার গুরু নাম্বার লেকে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তো আমরা রাস্তায় আবার আটকে গেছি, যেহেতু ব্ল্যাক আইস পরে রাস্তা একদম বন্ধ হয়ে গেছে। সব গাড়ি এই যে ব্যাক করছে, ঠিক আছে, একের পর এক গাড়ি ব্যাক করছে। আমাদেরকে যেতে বারণ করলো যে ফালতু গিয়ে বেকার, এখনও প্রায় 30 কিলোমিটার মতো বাকি আছে, এতটা গিয়ে লাভ নেই, তোমরা এখান থেকেই ব্যাক করে নাও। তাই আমরা এখান থেকে দাঁড়িয়ে একটা ভিউ পয়েন্ট, এখানে একটা ভিউ পয়েন্ট ছোটোখাটো, সব গাড়িগুলো নেমে যাচ্ছে। খুবই মন খারাপ হয়ে গেল, এত সুন্দর ওয়েদার, হয়তো আজকে আমরা যেতে পারতাম, কিন্তু হলো না। এখন দেখি লাচুংয়ের দিকে যাই, লাচুংয়ে গিয়ে দেখা যাক কী হয়, ওখানে কী পরিস্থিতি আছে না আছে। খুব সুন্দর ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়েছি, সবাই গাড়িগুলো নামছে, সবারই মন খারাপ, সবাই ঘুরতে এসেছিলো। কালকেও অনেকে আমাদের মতো দুদিন এসছে, এসে দেখে গেছে। যেমন কালকে আমি আর প্রীতম এসেছিলাম, একটু উঠেছিলাম। এই যে প্রীতম আর সৌভিক, এই প্রীতম আর সৌভিক আসেনি, সৌভিকের শরীরটা টায়ার্ড ছিল বলে সৌভিক আসতে পারিনি। প্রীতম আর এই যে আমাদের প্রীতম, এই যে মন মতে খুব খারাপ, ভাই তো মনে হচ্ছে সামনেই আসবো না, কোনো ব্লগই করবো না, ইচ্ছা করলো সবাইকে একটু জানাতে, এটাই। তো সব গাড়িগুলো নেমে যাচ্ছে, খুবই বাজে অবস্থা, একদমই বাজে অবস্থা। এই পিছনে ভিউ পয়েন্টটা খুব ভালো, এই যে বরফ পুরো ওপর, আমরা যেখানে আছি সেখানেও একটু রাস্তায় নেই, সব গাড়িগুলো নেমে যাচ্ছে, একের পর এক গাড়ি নামছে। এই একটা দাদা যাচ্ছিল আমাদের সাথে, মানে আমরা যাচ্ছিলাম, দাদা জিজ্ঞেস করলো যে ওপরে গেছিলে, তাই আমরা বললাম যে না যেতে পারিনি, তুমি আর যেও না, ফালতু সব বারণ করছে। এখন তখন গাড়িগুলো যাচ্ছিলো, এখন সব ব্যাক করছে এবারে, যেহেতু যেতে পারিনি ওরা, ঠিক আছে। এই যে কবিরুল আমাদের মধ্যে, ও মনমতি খারাপ, সবারই মন খারাপ, ভালো লাগছে না আর। প্রীতম তো ফিল নিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে, তিস্তা নদী নিচে দিয়ে বয়ে যাচ্ছে অনেকটা, রাস্তা খুবই খারাপ রাস্তা। ঠিক আছে, চলো দেখা যাক লাচুংয়ে যদি কিছু যেতে পারি, ভিউ পয়েন্ট পুরো স্পটে আমার আবার, তাহলে কথা হবে, দেখাবো আবার সব কিছু। ঠিক আছে, আমরা রওনা দেবো হোটেলে গিয়ে, ব্যাগপত্র নিয়ে আমরা চলে যাবো লাচুংয়ে আজকে রাত্রে চলে যাবো, আজকে চলে যাবো, একটু বেরোবো সন্ধ্যা। জায়গাটা যেমন সুন্দর, তেমন কিন্তু ভয়ঙ্করও লাগছে, তাই না? পাশে শুনতে পাচ্ছেন লাচেন নদীর যে গর্জন। হ্যাঁ, 2023 সালে এইখানেই ক্লাউড ব্লাস্ট হয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, পাহাড়ের পায়ের বরাবর কেউ যেন একটা দাগ টেনে দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে লাচেন থেকে গুরদংমার যাওয়ার মেইন রাস্তা। এই যে ব্রিজটাও দেখছেন, এটা নবনির্মিত, এটাও পুরোপুরি ভেঙে গেছিল। সব কিছু এখানে দেখছেন সব নতুন করে তৈরি করা হচ্ছে। শেষমেশ গুরদংমার লেক ছুঁয়ে দেখার যে আমাদের স্বপ্ন, সেটা বাস্তবে রূপান্তর না করতে পারলেও আমরা কয়েক লাখ আমাদের স্মৃতি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের হোমস্টেকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে বেরিয়ে 4 কিলোমিটার রাইড করে চলে এসেছি। সেদিন লাচেন ঢুকতে রাত হয়ে গেছিলো, সেই জন্য রাস্তার অবস্থাটা আমি সেইভাবে দেখাতে পারিনি। আজকে দেখাবো যে এই লাচেন থেকে লাচুং যাওয়ার, অর্থাৎ যে চুংথাং হয়ে যে লাচুং যাব, সেই রাস্তার ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই রাস্তা যে কতটা দুর্গম এবং ভয়ঙ্কর, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ডান দিকের পাহাড়গুলো দেখছেন, কি বিশাল না? যেমন সুন্দর লাগছে দেখতে এই দৃশ্য, তেমন কিন্তু ভয়ঙ্কর। সামনের রাস্তা মারাত্মক। চারিপাশের পাহাড়গুলো যেমন বিশাল, তেমন আমার এই ডান দিকের খাইগুলো ভীষণ বড় বড়, দেখলেই কিন্তু বুক চমকে যাচ্ছে। আর এর মাঝখান দিয়ে যে বাইক ছুটিয়ে চলা, এর অ্যাডভেঞ্চার কোনোদিন ভুলে বোঝানো যাবে না।
রাস্তা যেমন খারাপ তেমন চড়াই উতরাইও রয়েছে খুব। আর এখানে বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু আরও পিচ্ছিল, সেই জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রাস্তা। আমরা যত গুরুদাংমাল লেকের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত দেখছিলাম ওই বড় বড় পাহাড়গুলোর মাথার উপরে বরফ জমে রয়েছে। আর এই দিকে যখনই আমরা এগিয়ে যাচ্ছি তখন যেন দেখছি পাহাড়ের মাথা থেকেই বরফগুলো উধাও হয়ে যাচ্ছে। কিন্তু এত গ্রিনারি, এত সবুজের মধ্যে দেখে এই ভিউটাও আমাদের একদম অন্যরকম, মন কেড়ে নিচ্ছে। রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর হলেও আমরা যেতে গিয়ে কিন্তু বেশ এনজয় করছি। আর মনে হচ্ছে যেন এক টুকরো লাদাখে আমরা এসে পৌঁছেছি। এটা লাদাখের থেকে কোনো অংশেই কম নয়। এই অ্যাডভেঞ্চার, এই রাস্তা, তার সাথে এই রকম ভিউ আমরা আর কোনো দিন পাবো কি না জানি না। রাস্তা থেকে দেখলেনই রাস্তার ধারে ধারে বিআরও কাজ করছে। এখনও পর্যন্ত বিভিন্ন রকম কাজ চলছে, ব্যারিকেড দেয়া থেকে শুরু করে তার কালার করা বা গার্ড দেয়া, এইগুলো সমস্ত রকম কাজ এটা প্রতিনিয়তই করে চলেছে। এই রাস্তাগুলো দেখে বুঝতেই পাচ্ছেন এর মধ্যে 90% কিচ্ছু ছিল না। আমার পাশের পাহাড়ের গা থেকে কন্টিনিউ পাথর গড়িয়ে পড়ছে। সে ছোট হোক বড় হোক, রাস্তা দেখে আপনারা বুঝতে পারছেন যে গড়িয়ে গড়িয়ে পাথর কন্টিনিউ পড়তেই আছে। তাই এই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে পার করে বেরিয়ে যেতে হবে। এরপরই চলে আসলো চুংথাং। আর এই চুংথাং থেকে বাদিকের রাস্তা থেকে, মানে আমরা লাচেনের দিক থেকে যেহেতু নেমেছি, লাচেনের দিক থেকে চুংথাংয়ে নেমে বাদিকের রাস্তা ধরেই লাচুংয়ের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। চুংথাং থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। আপনারা যদি গ্যাংটক থেকে আসেন তাহলে কিন্তু রাইট সাইডের রাস্তাটা নিতে হবে। আর যেহেতু আমরা লাচেন থেকে নামছি সেই জন্য আমাদের লেফট সাইডের রাস্তাটা আমরা নিলাম। আর একটা মেইন জিনিস যেটা আপনারা সবাই মনে রাখবেন, যে লাচেনে মানে চুংথাং ক্রস করার পর থেকে জিওর কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। একমাত্র এয়ারটেল ছাড়া কোনো সিম এখানে কোনো কাজ করছে না। চুংথাং ঢোকার পর থেকে আমার নেটওয়ার্ক আবার ঠিক হয়ে গেছিলো। তো লাচুংয়ে আমি দেখলাম কোনো প্রবলেম নেটওয়ার্কের নেই। আমার জিওটা কিন্তু 5G এখানে নিচ্ছিল। আর লাচুংয়ে পৌঁছে আমরা হোমস্টের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখান থেকে যে নর্থ সিকিমের পারমিট কীভাবে করেছিলাম, গ্যাংটকের হোটেলের ডিটেলস আমি সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর লাচুংয়ের দিকে যতটাই এগাচ্ছি সবুজের পরিমাণ, মানে গ্রিনারির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আর সবুজ জিনিসটা আমাদের চোখের পক্ষে এতটাই ভালো লাগে। আমাদের এই লাচুংয়ের রাস্তাটা, এই পাহাড়, এই গ্রিনারি আমাদের কিন্তু অন্য মাত্রায় আমাদের দৃশ্যকে নিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এত সুন্দর লাগছে এই রাস্তাতে ড্রাইভ করতে। যে রাস্তাটা দেখলেন এতটা খারাপ, তারপর এতটা সুন্দর রাস্তা পেয়ে আমাদের তো মন তো পুরোপুরি ভরে গেছিলো। আর এখান থেকে ড্রাইভ করতেও খুব সুন্দর লাগছে। এই যে শুরু হয়ে গেছে, ডান দিকেই দেখতে পাচ্ছেন লাচুং গ্রাম, লাচুং ভিলেজ শুরু হয়ে গেছে। এই ভ্যালিটা এত সুন্দর লাগছে, দেখুন আপনারা কত সুন্দর লাগছে ডান দিকে। আমার তো মন ভরে গেল প্রথম দৃশ্য দেখেই। জানি আমি কত অপেক্ষা করেছি এই লাচুং ভিলেজ দেখার জন্য। এই ভ্যালিটা কত ভিডিওতে দেখেছি, এত সুন্দর লাগে। তো আজকে নিজের চোখে দেখলাম, এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কত ইউটিউবারদের ভিডিওতে এই জায়গাটা দেখেছি আমি। আর আজকে যে আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে, তাও আমার নিজের বাইক নিয়ে এই রাস্তাতে আসার, তাও নিজের বন্ধুদের সাথে, স্কুল ফ্রেন্ডদের সাথে, এর অনুভূতি একটা আলাদাই। এটা কখনো আমি বলে বোঝাতে পারবো না। দূর থেকে দেখে দেখুন কেমন মনে হচ্ছে যেন পাহাড়ের নিচে এই বাচ্চাদের খেলনার ঘর বাড়ি যেন কেউ রেখে দিয়েছে। এত সুন্দর লাগছে। আর পাহাড়ের এই বাড়িগুলোর কালারগুলো এত সুন্দর হয়, এটাকে দেখতে আরও অন্যরকম মাত্রায় নিয়ে যায়। এই ভিউগুলো দেখে মনে হয় যদি সারা জীবন এখানেই থেকে যেতে পারতাম কত ভালোই না হতো।